আজ সবার গন্তব্য ছিল মানিক মিয়া এভিনিউ। ঢাকার বাইরে থেকে ট্রেনে, বাসে চেপে কিংবা বিশেষ ব্যবস্থায় ভাড়া করা গাড়িতে তারা আসেন এখানে। ঘন কুয়াশা কিংবা তীব্র শৈত্যপ্রবাহ এই যাত্রায় বাধা হতে পারেনি। আপসহীন নেত্রী খালেদা জিয়ার জানাজায় কর্মী, সমর্থক আর গণমানুষের ঢল নামে। তাদের কারো কারো ইচ্ছে শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখা, কারো আবার শুধু জানাজায় যোগ দেওয়ার অদম্য ভালোবাসা। জানাচ্ছেন নাদিয়া শারমিন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমি জিয়া রহমানের জানাজায় সহ গেছি, আমি ওই চাকরিটা অবজারেটে এখনো মনে করেন এখন খালেদা জিয়ারও জানাজায় চলে আসি। ব্যস্ত নসিব করে আল্লাহর কাছে এটাই শুকর না আদায় করি। আমরা তো সবাই চলে যাব। আমি আইসি লক্ষ্মীপুর থেকে, আমি অত্যন্ত ভালোবাসি, ওনার মায়ের মতন আমি শ্রদ্ধা করি। শীত শীত ভোরটায় আবেগের উত্তাপ, মন চায় একবার কাছে গিয়ে শেষ দেখাটা দেখতে, আর মস্তিষ্ক বলে এত নিরাপত্তা বেষ্টনী আর নিয়ম নীতির বেড়াজালে কখনোই হয়তো সে সুযোগ মিলবে না তৃণমূলের নেতাকর্মী আর সমর্থকদের। তবু মন মানে না, বহুদূর থেকে হলেও অন্তত জানাজায় অংশ তো নেওয়া যাবে। তাই তো ভোর থেকে এত শীত আর কুয়াশার মাঝেও রাস্তায় নামে মানুষের ঢল। বিভিন্ন বাহনে কিংবা হাঁটা পথে সেই ঢল গিয়ে মেশে মানিক মিয়া এভিনিউর পথে। ওনার জানাজার শরীক হতে আমরা দূর থেকে হলো ওনাকে জানা যায়, আমরা শরীক হয়ে আল্লাহর কাছে ওনার কাছে দোয়া করব। ওনাকে তো আর আমরা পাবো না, শেষ বিদায়টা আমরা একটু দিয়ে যাই ওনাকে। আল্লাহ তাকে জান্নাত ফেরদাউস দান করে। মঙ্গলবার কমলাপুর স্টেশনের নিয়মিত ঢেলে ঢেলা চেহারাটা পাল্টে দেয় এই মানুষেরা। রাত থেকেই একে একে বিভিন্ন জেলা থেকে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। ভোরে চট্টগ্রাম থেকে আসা কমিউটার ট্রেনে বাড়তি 3 বগি যুক্ত করে আসেন সেখানকার নেতাকর্মীরা। বুকে কালো ব্যাজ লাগিয়ে আসেন সিলেটের নেতাকর্মীরাও। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আসছি। ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। অনেক লোকই আসছে জানাজার লোক। আসছি চট্টগ্রাম থেকে, আমাদেরকে চট্টগ্রাম থেকে 3টা বগি দেওয়া হয়েছে। কেউ লঞ্চে, কেউ আবার আসেন বাসে, কেউ কেউ আবার একা বা দলবদ্ধভাবে ব্যক্তিগত গাড়ি বা বাস ভাড়া করেও আসেন রাজধানীতে। আবার রাজধানীতে মেট্রো রেলের বিশেষ সেবা নিতেও ছিল উপচে পড়া ভিড়। সে পথেও দ্রুত জানাজাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন অনেকেই। মেট্রো রেলে যাওয়ার জন্য আমরা টিকিট কেটেছিলাম সবাই, কোনো তিল দাঁড়ানোর জায়গা নেই, আমরা টিকিট এখানেই ফেরত দিয়ে আবার চলে যাচ্ছি, হেঁটে হেঁটে যাবো। জানাজা শেষে নামে আরেক দফা ঘরে ফেরা মানুষের ঢল। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।